মহাসমাধি। স্বামী নিগমানন্দ সরস্বতী জগৎ জননীর সঙ্গে চুক্তি করে জগদ্হিতকর কর্মে ব্রতী হয়েছিলেন। সারস্বত মঠ, বিভাগীয় আশ্রমসহ তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলি পরিচালনা ও ক্রমোন্নতির ভার 5 জন সন্ন্যাসী ও 5 জন গৃহীসহ গুরুধাম সেবায়েত মোট 11 জনের সমবায়ে গঠিত ট্রাস্ট বোর্ডকে অর্পণ করেছিলেন। জনমঙ্গলকর কর্মের প্রায় সমাপ্তির পথে মঠাশ্রমের কোলাহল থেকে দূরে সরে গিয়ে নির্জন বাসের জন্য পুরীতে অবস্থান করলেন। পরবর্তীকালে নীলাচল কুটিরে 1331 থেকে 1342 খ্রিস্টাব্দে সেবক সেবিকাদের নিয়ে দেহত্যাগের পূর্ব পর্যন্ত দিন কাটিয়েছেন। তিনি বছরের প্রায় 6 মাস ভক্তগৃহে, সম্মিলনী, ভ্রমণ ইত্যাদিতে এবং অবশিষ্ট 6 মাস পুরীতেই অবস্থান করতেন। 1342 সালে 13ই আষাঢ় কোকিলামুখ মঠ ত্যাগ করে পুরীতে আসার সময় সন্ন্যাসী ব্রহ্মচারী সেবকদের উপদেশ দিয়ে বললেন, আমি স্থূলদেহে আর বেশি দিন থাকব না। কোনো মহাপুরুষই অমর নন, অমর তাদের বাণী। আমার উপদেশ তোমরা সব পালন করে চলবে। জয়গুরু। আজ এই পর্যন্ত।